আপনারা দেখছেন দিগন্ত খবর। জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতে হেডলাইন্স। অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। পশ্চিমবঙ্গ হতে পারে দেশের চতুর্থ রাজ্য। 1 জুলাই থেকে বদলে যাচ্ছে 5 নিয়ম। এলপিজি, আধার, ব্যাংকের কার্ড না জানলে বাড়তে পারে খরচ। প্লিজ ইস্তফা দিন। জন্মদিনে শিক্ষামন্ত্রীকে উপহার। ককরোচ পার্টির 14 জন মৃত পড়ুয়ার তালিকা পাঠালো কংগ্রেস। বালিখালে তৃণমূল নেতার বাড়ি বয়ে গিয়ে ডিম বর্ষণ এলাকাবাসীর। দরজায় তালা, নিজেকে ঘরবন্দি করলেন অভিজিৎ। রেশন গ্রাহকদের জন্য খারাপ খবর, প্রতি মাসে আর 35 কেজি চাল গম পাওয়া যাবে না। প্রণামী চুরির 8 অভিযুক্ত গ্রেপ্তার হতে রাম মন্দির ট্রাস্টের প্রধানের ইস্তফা। আরও এক ট্রাস্টি পদক্ষেপ করলেন। দ্বিতীয়বার যেন আসতে না হয়, আসলে আপনাদের জন্য ভালো হবে না। পুলিশ ফাঁড়িতে ঢুকে হুঁশিয়ারি শঙ্কর ঘোষের। তামান্না খুনে মৃত বেড়ে 19, ট্রানজিট রিমান্ডে আনা হলো মেনারুলকে। আরও 5 জনের খোঁজে পুলিশ। বাড়ি ভাঙার বজ্র থেকে তৈরি হবে ইট। পরিবেশ দূষণ রোধে অগ্নিমিত্রা বললেন প্রযুক্তি হাতিয়ার। পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে মার 11 বছরের বালককে নগ্ন করে ভিডিও। জয়নগরে প্রতিবেশীর কাণ্ডে হইচই। বাড়ির প্ল্যানে দুর্নীতি হলে এফআইআর করুন, পদক্ষেপ করা হবে, জানালেন শুভেন্দু। মা অসুস্থ তবু বেইমানি। 21 জুলাই নিয়ে মমতার আবেগঘন বার্তায় তোলপাড় তৃণমূল। আসল তৃণমূল কারা? 21 জুলাইয়ের আগেই ভাগ্য নির্ধারণের ডেডলাইন চূড়ান্ত করলেন স্পিকার। মহিলাদের জন্য বড় সুখবর, সরকারি বাসে যাতায়াতে এবার লাগবে পিঙ্ক কার্ড। কিভাবে পাবেন জানুন বিস্তারিত। খুনের হুমকি যুবকের, তবু ক্ষমা করে দিলেন বিজেপি বিধায়ক। কেন জানেন? এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা অধীরের। কি দাবি প্রাক্তন কংগ্রেস সাংসদদের? ইউসিসি আসলে বিজেপির মেরুকরণের হাতিয়ার। বিভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সরব কালীঘাট তৃণমূল। অভিষেকের আত্মসহায়কের বন্ধুকে মাঝরাতে তুলে নিয়ে গেল পুলিশ। কোন থানা, কি বৃত্তান্ত জানেই না পরিবার। রাস্তায় হাঁটলে মনে হয় ইসলামাবাদে আছি। মসজিদ থেকে লাউডস্পিকারে আজান দেওয়া নিষিদ্ধ করছে এই দেশ। ভূমিকম্পে লণ্ডভণ্ড, ভেনেজুয়েলার পাশে ভারত। বায়ুসেনার বিমানে রওনা দিল সেনার মেডিকেল টিম ও অত্যাধুনিক ভীষ্ম কিউব। চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। নিশানায় মদন ঘনিষ্ঠ কামারহাটির তৃণমূল কাউন্সিলর। একই পরিবারের একাধিক মহিলা পাবেন অন্নপূর্ণার টাকা। কি নিয়ম জানালো রাজ্য সরকার? দিদিকে ফিরিয়ে দাদাতে আস্থা। ভবানীপুরে নতুন অফিস খুলে শুভেন্দু বললেন রোজ পরিষেবা পাবেন। যেই হন না কেন আপনি ছাড়া তো আপনাকেও হবে না। স্পষ্ট বার্তা অগ্নিমিত্রার। নিশানায় কে? আপাতত বন্ধ কাজ। আগে নির্মায়মান বেসরকারি বহুতলের স্বাস্থ্য পরীক্ষা মানুষের স্বার্থে তালা তোলার ঘটনার পরই উদ্যোগ রাজ্য সরকারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের। অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাঁটানোর ঘটনা নিয়ে কড়া অবস্থান নিল হাইকোর্ট। এই ধরনের আচরণকে আদালত সরাসরি মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছে। বিচারপতিরা জানিয়েছেন আইন নিজের হাতে তুলে নেওয়া বা অভিযুক্তকে অপমানজনকভাবে প্রদর্শন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কেন এমন পরিস্থিতি তৈরি হলো এবং তা ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। আদালত স্পষ্ট করেছে কোনো ব্যক্তি অভিযুক্ত হলেও তিনি দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তার মর্যাদা অক্ষুণ্ণ রাখা বাধ্যতামূলক। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনকে গাইডলাইন তৈরির কথাও বলা হয়েছে। মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন বজায় রাখার প্রশ্নে এই নির্দেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। পশ্চিমবঙ্গ হতে পারে দেশের চতুর্থ রাজ্য। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি নিয়ে বড় রাজনৈতিক পদক্ষেপের ইঙ্গিত মিলেছে। জানানো হয়েছে সোমবার বিধানসভায় এই বিল পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি এই বিল পাশ হয় তাহলে পশ্চিমবঙ্গ দেশ জুড়ে চতুর্থ রাজ্য হিসেবে ইউসিসি কার্যকর করতে পারে। এই আইন মূলত ধর্মভিত্তিক ব্যক্তিগত আইনের বদলে সকল নাগরিকের জন্য এক অভিন্ন আইন প্রবর্তনের কথা বলে। ফলে বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এইসব ক্ষেত্রে একটাই নিয়ম কার্যকর হবে। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা এটিকে সংবিধান ও বহুত্ববাদের
পরিপন্থী বলে দাবি করেছে। অন্যদিকে সমর্থকরা বলছে এটি সমতা ও ন্যায়ের দিকে বড় পদক্ষেপ। বিধানসভায় এই বিল পেশ হলে তা নিয়ে উত্তপ্ত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের রাজনীতিতে এর প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। 1 জুলাই থেকে বদলে যাচ্ছে 5 বড় নিয়ম। এলপিজি, আধার, ব্যাংকের কার্ড না জানলে বাড়তে পারে খরচ। আগামী 1 জুলাই থেকে একাধিক গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আসতে চলেছে, যা সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে। এর মধ্যে রয়েছে এলপিজি গ্যাসের দাম ও বুকিং সংক্রান্ত নিয়ম, আধার কার্ড আপডেটের প্রক্রিয়া এবং ব্যাংকের ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহারের কিছু নতুন শর্ত। বিশেষজ্ঞরা বলছেন এই পরিবর্তনগুলি সম্পর্কে আগে থেকে জানা না থাকলে অতিরিক্ত খরচ বা সমস্যার মুখে পড়তে পারেন গ্রাহকরা। উদাহরণস্বরূপ, কিছু ক্ষেত্রে কার্ড ব্যবহারে নতুন চার্জ বসতে পারে, আবার আধার আপডেট দেরি হলে জরিমানাও গুনতে হতে পারে। এলপিজির ক্ষেত্রেও ভর্তুকি বা মূল্য কাঠামোয় পরিবর্তন হতে পারে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় আপডেটগুলি সময়মতো সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই পরিবর্তনগুলি মূলত ডিজিটাল সিস্টেমকে আরও স্বচ্ছ ও কার্যকর করার নির্দেশ আনা হলেও প্রাথমিকভাবে অনেকেই বিভ্রান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্লিজ ইস্তফা দিন, জন্মদিনে শিক্ষামন্ত্রীকে উপহার ককরোচ পার্টির। 14 জন মৃত পড়ুয়ার তালিকা পাঠালো কংগ্রেস। শিক্ষামন্ত্রীর জন্মদিন ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। অভিযোগ, কংগ্রেসের তরফে এক অভিনব প্রতিবাদের পথ বেছে নেওয়া হয়েছে, যেখানে ককরোচ পার্টি বলে কটাক্ষ করে শিক্ষামন্ত্রীকে ইস্তফার দাবি জানানো হয়। শুধু তাই নয়, গত কিছু সময়ের মধ্যে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ঘটনায় মৃত 14 জন পড়ুয়ার একটি তালিকাও পাঠানো হয়েছে বলে জানা গেছে। বিরোধীদের দাবি, শিক্ষা ব্যবস্থার অব্যবস্থা এবং নিরাপত্তার ঘাটতির জন্যই এই মৃত্যুগুলি ঘটছে, যার দায় এড়াতে পারেন না শিক্ষামন্ত্রী। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, শিক্ষাক্ষেত্রে উন্নয়নের একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই ধরনের প্রতিবাদ শুধুই জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানোতর শুরু হয়েছে এবং আগামী দিনে এই ইস্যু আরও বড় আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে। বালিখালে তৃণমূল নেতার বাড়ি বয়ে গিয়ে ডিম বর্ষণ, এলাকাবাসীর দরজায় তালা, নিজেকে ঘরবন্দি করলেন অভিজিৎ। বালিখাল এলাকায় এক তৃণমূল নেতাকে ঘিরে তীব্র বিক্ষোভের ঘটনা সামনে এসছে। স্থানীয়দের অভিযোগের জেরে নিরাপদ উত্তেজনা ছড়ায় এবং একসময় সেই নেতার বাড়ির সামনে জড়ো হয়ে ডিম ছোড়া শুরু করে বিক্ষুব্ধ মানুষজন। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ওই নেতা অভিজিৎ নিজেকে বাড়ির মধ্যে আটকে রাখেন বলে অভিযোগ। দরজায় তালা দিয়ে তিনি কার্যত ঘরবন্দি হয়ে পড়েন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং ভিড় ছত্রভঙ্গ করে। যদিও ঠিক কী অভিযোগে এই বিক্ষোভ তা নিয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি, তবে স্থানীয় স্তরে অসন্তোষ দীর্ঘদিন ধরেই ছিল বলে সূত্রের খবর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজনৈতিক মহলেও তা নিয়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রেশন গ্রাহকদের জন্য খারাপ খবর, প্রতি মাসে আর 35 কেজি চাল গম পাওয়া যাবে না। রেশন ব্যবস্থায় বড় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। জানা যাচ্ছে, প্রতি মাসে যে 35 কেজি চাল গম দেওয়া হতো তা ভবিষ্যতে কমে যেতে পারে। যদিও সরকারিভাবে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি, তবুও বিভিন্ন সূত্রে এই সম্ভাবনার কথা উঠে এসছে। বিশেষজ্ঞদের মতে, খাদ্যশস্যের সরবরাহ, বাজেটের চাপ এবং নতুন নীতির কারণে এই পরিবর্তন আসতে পারে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে নিম্ন আয়ের পরিবারগুলির ওপর, যারা রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল। অনেকেই আশঙ্কা করছেন, পরিমাণ কমে গেলে সংসারের খরচ বাড়বে এবং খাদ্য নিরাপত্তা নিয়েও সমস্যা তৈরি হতে পারে। অন্যদিকে সরকার বলছে, রেশন ব্যবস্থাকে আরও লক্ষ্যভিত্তিক এবং কার্যকর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে স্পষ্টতা না আসা পর্যন্ত গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। প্রণামী চুরির 8 অভিযুক্ত গ্রেপ্তার হতেই রাম মন্দির ট্রাস্টের প্রধানের ইস্তফা, আরও এক ট্রাস্টি পদক্ষেপ করলেন। প্রণামী চুরির অভিযোগ ঘিরে বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে রাম মন্দির ট্রাস্টে। এই ঘটনায় ইতিমধ্যেই 8 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পরেই চাপে পড়ে ট্রাস্টের প্রধান ইস্তফা দেন বলে জানা গেছে। শুধু তাই নন, আরও এক ট্রাস্টিও পদত্যাগ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, প্রণামীর টাকা আত্মসাৎ করা হয়েছে এবং সেই কারণেই এই চুরি কাণ্ড সামনে এসছে। তদন্তকারী সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে এবং আরও কেউ জড়িত আছে কিনা তা খোঁজা হচ্ছে। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছতা বজায় রাখতে এবং তদন্তে সহযোগিতা করতেই এই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনা ঘিরে ভক্তদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়েছে এবং দ্রুত দোষীদের শাস্তির দাবি উঠেছে। মা অসুস্থ, তবুও বেইমানি। 21শে জুলাই নিয়ে মমতার আবেগঘন বার্তা। 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি আবেগঘন বার্তা ঘিরে দলীয় অন্দরে চাঞ্চল্য তৈরি হয়েছে। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তিগত কষ্ট বা পারিবারিক সমস্যার মধ্যেও আন্দোলনের দিনটিকে
গুরুত্ব দিতে হবে। মা অসুস্থ থাকলেও দায়িত্ব এড়ানো যায় না। এই ধরনের বক্তব্যে তিনি একদিকে আবেগের সুর তুলেছেন, অন্যদিকে দলীয় শৃঙ্খলার বার্তাও দিয়েছেন। এই মন্তব্যের পরেই তৃণমূলের অন্দরমহলে শুরু হয়েছে আলোচনা। একাংশ মনে করছে এটি দলকে আরও সংগঠিত করার কৌশল। অন্যদিকে কেউ কেউ বলছেন বার্তাটি আসলে বেইমানি বা দলত্যাগের ইঙ্গিত দিচ্ছে, যা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে জড়িত। 21শে জুলাই তৃণমূলের কাছে শুধু একটি কর্মসূচি নয়, বরং রাজনৈতিক শক্তি প্রদর্শনের দিন। তাই এই বার্তার মাধ্যমে নেত্রী স্পষ্ট করে দিতে চেয়েছেন যে দলের প্রতি আনুগত্যই সবচেয়ে বড়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের আবেগঘন ভাষণ সাধারণ কর্মীদের উজ্জীবিত করলেও ভেতরের অসন্তোষ সামনে এনে দিতে পারে। ফলে এই ইস্যুতে দলীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দিদিকে সরিয়ে দাদা ভবানীপুরে শুভেন্দুর নতুন অফিস। ভবানীপুরে নতুন করে রাজনৈতিক জমি শক্ত করতে উদ্যোগী হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি সেখানে একটি নতুন পার্টি অফিস খুলে জানান স্থানীয় মানুষ এখন থেকে প্রতিদিন সরাসরি পরিষেবা পাবেন। তার বক্তব্য স্পষ্ট, তিনি দিদির জায়গায় নিজেকে বিকল্প হিসেবে তুলে ধরতে চাইছেন। ভবানীপুর দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেখানে বিজেপির উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে শুভেন্দু শিবির। নতুন অফিস খোলার মাধ্যমে সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু সাংগঠনিক নয়, প্রতীকী দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ ভবানীপুরকে কেন্দ্র করেই অতীতে বহু রাজনৈতিক লড়াই হয়েছে। এমনকি নির্বাচন ঘিরেও এখানে উত্তেজনা তৈরি হয়েছিল এবং ইভিএম নিরাপত্তা নিয়েও বিতর্ক দেখা যায়। এই পরিস্থিতিতে শুভেন্দুর নতুন অফিস খোলা স্পষ্টভাবে বোঝাচ্ছে যে তিনি ভবানীপুরকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এতে তৃণমূল বিজেপির সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। অগ্নিমিত্রা পালের কড়া বার্তা নিশানায় কে? বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সম্প্রতি এক মন্তব্যে বলেন, আপনি যেই হন না কেন ছাড় দেওয়া হবে না। এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। ঠিক কাকে উদ্দেশ্য করে এই বার্তা দেওয়া হয়েছে তা স্পষ্ট না হলেও অনেকে মনে করছেন এটি দুর্নীতি বা প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে করা অবস্থান। তারাতলা গুদাম দুর্ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতিতে চাপানোতর বাড়ছে। এই ঘটনার প্রেক্ষিতে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, নতুন নির্মাণ প্রকল্পের ওপর কড়া নজরদারি ও অডিট করা হবে। রাজনৈতিক মহলের মতে তার এই মন্তব্যে আসলে প্রশাসনিক দুর্নীতি বা অব্যবস্থার বিরুদ্ধে কঠোর বার্তা। একই সঙ্গে এটি বিরোধীদের লক্ষ্য করেও বার্তা হতে পারে, কারণ সাম্প্রতিক ঘটনাগুলিকে কেন্দ্র করে রাজ্যে দায় চাপানোর রাজনীতি তুঙ্গে। এই পরিস্থিতিতে অগ্নিমিত্রার বক্তব্য বিজেপির আক্রমণাত্মক কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে। ভবিষ্যতে এই ইস্যুতে আরও রাজনৈতিক সংঘাত বাড়তে পারে। তারাতলা ঘটনার পর বড় সিদ্ধান্ত নির্মাণে কড়াকড়ি। কলকাতা তারাতলায় নির্মাণমান গুদাম ভেঙে পড়ার ঘটনায় বহু মানুষের মৃত্যু আহত হওয়ার পর রাজ্য সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে। আপাতত নতুন নির্মাণ কাজ বন্ধ রেখে সমস্ত প্রকল্পের স্বাস্থ্য পরীক্ষা বা অডিট করার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দ্রুত বেড়েছে এবং বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্মাণের ত্রুটি বা নকশাগত সমস্যাই এর কারণ হতে পারে। সরকারি সূত্রে জানা গেছে, কলকাতা পৌরসভার আওতায় থাকা সমস্ত নতুন নির্মাণ প্রকল্প খতিয়ে দেখা হবে। যতক্ষণ না নিরাপত্তা নিশ্চিত হচ্ছে ততক্ষণ বড় নির্মাণে অনুমতি দেওয়া হবে না। ইতিমধ্যেই বহু প্রকল্প সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্তকে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে বিরোধীরা অভিযোগ করছে এই ধরনের দুর্ঘটনা প্রশাসনিক গাফিলতির ফলে এই ইস্যুতে রাজনৈতিক চাপানোতর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।